الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. وقال رسول الله صلى الله عليه وسلم: فقال يا رسول الله زدني. قال صلى الله عليه وسلم: عليك بكثرة ذكر الله وقراءة القرآن. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، دعالم क्यों न हो कुर्बा उसी पर, खुदा बेहि रज़ा जोए मोहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। कुशायश रिज़्क़ों की रहमत खुदा की, दुरूद फक से क्या हुआ कि सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाह তুমি রহম করো, নসিব করো মদিনা, মদিনা
কি না দেখাইয়া কবরতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আইজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র জুমার দিনে সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ শরীরে আল্লাহ তাআলার পৃথিবীর সর্বশ্রেষ্ঠকর মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যেই নবীর মাধ্যমে, যেই নবীর উসিলায় আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে যেভাবে পরিচয় দিতে পারতেছি, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার পরে মানুষের ভিতর এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন, যেটার নাম হচ্ছে রূহ। যে রূহ না থাকলে মানুষ চলতে পারত না, কথা বলতে পারত না। যেমনভাবে পৃথিবীর মধ্যে যখন কোনো মানুষ কোনো গাড়ি সৃষ্টি করে, গাড়ি তৈরি করে, বডি তৈরি করার পরে ওই গাড়ির মধ্যে যদি ইঞ্জিন না দেয়, গাড়ি চলে না, গাড়ি দুর্বল হয়ে যায়। গাড়ি চলার মতো এতটুকু শক্তি, এতটুকু ক্ষমতা থাকে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে, আমাদেরকে তৈরি করার পরে যদি আমাদের ভিতর সামান্য পরিমাণ যদি একটা রূহ না দিত, তাহলে আমরা কথা বলতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। এই নিম্নমানের দেহের মধ্যে একটা উন্নত মানের একটা রূহ দিয়েছেন, যে রূহের মাধ্যমে, যে কলবের মাধ্যমে আমরা সমস্ত কিছু করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাযী আফা আনিল মুযনিবিনা কাবীরা জুরমিহি মুসামাহা ওয়া নাসারা মাওয়াহিবা কারামিহি। এবং রূহ দেওয়ার পরে আমাদেরকে যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে যখন আমাদেরকে পাঠানোর পরে আমরা চলাফেরা করতে গিয়ে, হাঁটাফেরা করতে গিয়ে, মানুষের সাথে কথা বলতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে আমরা অনেক গুনাহের সাথে লিপ্ত আছি, অনেক অপরাধের সাথে লিপ্ত আছি। মানুষ চলতে গিয়ে গুনাহ করবে, গুনার সাথে জড়িত থাকবে, গুনার সাথে মানুষ শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করবে। এগুলো আল্লাহ তাআলা জানে। সেই জন্য এই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে এমন একটি দোয়া, এমন একটি ইবাদত পাঠিয়েছেন, যে দোয়ার মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহটা মাফ করে দেয়। এবং আল্লাহ তাআলা এমন একটি বিচারপতি, এমন একজন বিচারক, যিনি বিচার করার সময় আমাদের গুনাহগুলো ডেকে রাখবে।
পৃথিবীর মধ্যে যখন মানুষে বিচার করে, কোনো চেয়ারম্যান কোনো মেম্বার যখন বিচার করে, বিচার করতে গিয়ে কার দোষ কতটুকু সবার সামনে প্রকাশ করে দেয়। কারণ প্রকাশ না করলে মানুষ বুঝতে পারবে না উনি কতটুকু দোষ করছে, কতটুকু দোষ করে নাই। এই জন্য সমস্ত দোষ প্রকাশ করে দেয়। মানুষের কিছু গোপনীয়তা দোষ থাকে যেগুলো প্রকাশ করা সম্ভব না, সেগুলো পর্যন্ত প্রকাশ করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিচারপতি, এমন বিচারক, এমন সৃষ্টিকর্তা, যিনি বিচার করার সময় মানুষের গুনাহগুলো ডেকে রাখে, মানুষকে লজ্জিত করে না। আদম সন্তানদেরকে, মানব জাতিদেরকে আল্লাহ তাআলা লজ্জিত করতে চায় না। মানুষ এত অপরাধ করে, এত গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা যদি মানুষকে শাস্তি দিত, মানুষের যদি লজ্জা দিত, মানুষের যদি ক্ষতি করত, তাহলে প্রতিটা মুহূর্তে আমরা একজনের সামনে আরেকজন লজ্জিত হয়ে চলাফেরা করতাম, লজ্জাবোধ করতাম। একজনের সামনে একজন যেতে পারতাম না গুনাহের কারণে। কিন্তু আল্লাহ তাআলা এমন মেহেরবান, এমন রহমান, এমন দয়াবান, আমাদের গুনাহগুলো ডেকে রেখেছে। একজন কত গুনাহ করতেছি, আরেকজনে দেখতেছে না। এক ভাইয়ে কত গুনাহ করতেছে, আরেক ভাইয়ে দেখতেছে না। কাল কিয়ামতের ময়দানের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ডেকে রাখবে। কারণ মানুষ সৃষ্টি করার পরে মানুষ গুনাহ করবে, এগুলো জানে আল্লাহ তাআলা। তাদের গুনাহগুলো যদি আমি একজনের গুনাহ আরেকজনের সামনে যদি প্রকাশ করে দিই, তারা লজ্জাবোধ করবে, তারা লজ্জা পাবে, তারা লজ্জিত হবে। মানুষ লজ্জিত হলে তখন পৃথিবীর মধ্যে তার চলাফেরার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। পৃথিবীর মধ্যে কেউ ক্ষমা করতে পারবে না। কোনো মানব জাতি এক ভাই অপর ভাইয়ের গুনাহ ক্ষমা করতে পারবে না, কিন্তু হক ক্ষমা করতে পারবে। এক ভাইয়ের হক আরেক ভাইয়ে ক্ষমা করতে পারবে, কিন্তু ওই ভাই পারবে যার হক খাইছে সেই ক্ষমা করতে পারবে। আর কেউ ক্ষমা করার মতো সাহস, শক্তি, অধিকার কারণে। কিন্তু গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করার মতো শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। পৃথিবীর মধ্যে আর কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা ইরশাদ করেন, ওয়াসামাহা ওয়া নাসারা মাওয়াহিবা কারামিহি আলা ইবাদিহি ওয়া মানাহা ওয়া আসবালা সিতরাহু আলা বাকাবিহি ফাদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের গুনাহ ডেকে রেখে মানুষ যখন কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের কারণে ওই ব্যক্তিকে বকশিশ দিয়ে দেয়। আমরা যখন কোনো একটা ভালো কাজ করি, কোনো একটা মালিকের যখন ভালো কাজ করি, করতে গিয়ে অতিরিক্ত করতে গিয়ে ভালো কাজ মালিকে খুশি হয়ে কর্মচারীকে বকশিশ দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ডেকে রেখে, আমাদের গুনাহগুলো গোপন রেখে আল্লাহ তাআলা আমরা যখন ভালো কাজ করি, আমাদের ভালো কাজের প্রতিদান, আমাদের ভালো কাজের বকশিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেয়। আল্লাহ যদি আমাদেরকে বকশিশ না দিতেন, ভালো কাজের প্রতিদান যদি না দিতেন, তাহলে আমরা পৃথিবীর মধ্যে এতদিন বাঁচতে পারতাম না। আমরা যে গুনাহের মধ্যে লিপ্ত হই, আল্লাহ যেগুলো আমাদেরকে নিষিদ্ধ করেছেন সেগুলো আমরা করতেছি। তাহলে আল্লাহ যদি প্রতিটা মুহূর্তে আমাদেরকে শাস্তি দিত, তাহলে আমরা শাস্তির সম্মুখীন হয়ে পৃথিবীর মধ্যে এতদিন চলতে পারতাম না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে বকশিশ দেবে, এই বকশিশ যেহেতু আমরা সবাই পেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা ইরশাদ করেন, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করবে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর অংশীদার কেউ নেই, আল্লাহর সাথে সাহায্যকারী কেউ নেই। আমরা পৃথিবীর মধ্যে যখন কোনো একটা কাজ করি, আমাদের এক ব্যক্তির সাথে আর ব্যক্তিকে সাহায্য করতে হয়, সহযোগিতা করতে হয়, এবং ওই ব্যক্তিকে সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দুনিয়া সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আসমানের নিচে জমিনের মধ্যে এত কিছু সৃষ্টি করলেন, এখানে কোনো মাখলুকাতের সাহায্য, কোনো মাখলুকাতের সহযোগিতা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজে সমস্ত কিছু সৃষ্টি করছেন। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল আর বলেন, আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মহান নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পরিচিত। সেই শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরাও পরিচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যে নবীর মাধ্যমে আমাদের ইবাদত সংক্ষিপ্ত, আমাদের হায়াত সংক্ষিপ্ত, আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজটা অত্যন্ত সহজ। কিন্তু এত সৌভাগ্য পাওয়ার পরও, এতটুকু অধিকার পাওয়ার পরও আমরা এমনভাবে চলি যেন আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা পৃথিবীর মধ্যে চলতে গিয়ে আমরা সমস্ত কিছু জানি না এমন কিছু নাই, কিন্তু তারপর আমরা শয়তানের ধোঁকা পড়ে মাঝে মাঝে ভুলে যাই। কথাগুলো বলতে হচ্ছে, আমরা যখন কোনো কাজ করি মাঝে মাঝে আমরা ভুলে যাই। এই ভুল থেকে মনে করাই দেওয়ার জন্য কথাগুলো বলার উদ্দেশ্য। না হয় আমরা কোরআন হাদিস বিষয়ে অনেক কিছু জানি, অনেক কিছু জ্ঞান রাখি, এমনকি আমরা যারা কথা বলি আমাদের সে যারা শোনে তাদের কাছে আরও জ্ঞান বেশি, তারা আরও বেশি বোঝে। কিন্তু শয়তানের ধোঁকা পড়ে, শয়তানের কুমন্ত্রণা পড়ে আমরা ভুলে যাই। এই ভুল থেকে ভুলে যান যে এগুলো শুধরাই দেওয়ার জন্য কথা বলার একমাত্র উদ্দেশ্য। এরপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মাশারাল হাদিরিন জাদ্দু ফি তাআতিল্লাহ। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহকে অনুসরণ করবে এবং আল্লাহ যেটা বলেছে সেটাই করবে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেও পুরস্কৃত করবেন, কাল কিয়ামতের ময়দানের মধ্যেও পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আল্লাহর পুরস্কার পাওয়ার মতো করে আমাদেরকে কাজ করার জন্য তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া তাদারাকুল মাদিয়া মিনাজ জুনুবি বিআদামাতিন নাদামি ওয়াল ফাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোন মানব জাতি যখন অতীতের গুনাহের সময়ের জন্য লজ্জিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আফসোস করে এবং লজ্জিত হয়ে যখন চোখের পানি কান্নাকাটি করে চোখের পানি ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চোখের পানি নাগর ঢাকায় আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোনো একটা আমাদের দ্বন্দ্বলত বলেন, নিজের শরীরের অসুস্থতার বলেন, কোনো কিছু যখন আমাদের ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিটা আমরা পূরণ করার জন্য অনেক আকুতি মিনতি করি, অনেক চেষ্টা করি। মনে করেন ব্যবসা করতে গিয়ে অনেক জায়গার মধ্যে যখন লস খাই, ওই লসটা আমরা পুড়ে আনার জন্য, ওই লসটা সংশোধন হওয়ার জন্য, ওই ক্ষতিটা সমাধান হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি। এবার লস খাইছি, আগামীবার যেহেতু লস না খাই আমরা অনেক চেষ্টা করি। ঠিক তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমাদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠালেন, তখন তোমরা গুনাহ করতে গিয়ে, পৃথিবীতে চলতে গিয়ে তোমরা অনেক গুনাহ করে ফেলো। গুনাহ করতে গিয়ে তোমাদের জীবনের সাথে অনেক ক্ষতি হয়ে যায়, গুনাহ করতে গিয়ে অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিটা পূরণ করার জন্য তোমাদেরকে কিছু সময় দেওয়া হবে। সময়গুলো কি? যে প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা এমন একটি দিন দিয়েছেন, যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআর দিন। এই জুমআর দিন বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এরপর পবিত্র লাইলাতুল বরাতের যে সময়টা আমাদের থেকে চলে গেছে, ওই সময়ে বলেছি 5টি রাত। এগুলো হচ্ছে কি, যে আমরা যে গুনাহ করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ওই ক্ষতিগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে এই দিনগুলো, এই রাতগুলো, এই সময়গুলো পাঠান। তাহলে এই সময়গুলো, এই রাতগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, ইবাদত করতে পারি, তাহলে আমাদের ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো।
আমাদের যতটুকু ক্ষতি হয়েছে ওই ক্ষতিগুলো আমরা পূরণ করতে পারবো। যতটুকু গুনাহ করেছি এই গুনাহগুলো পবিত্র রাতের মধ্যে আমরা মাফ চাইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। ওয়ান্তাহু মিনাল ফাদালা قال معاذ بن جبل رضي الله تعالى عنه يا رسول الله أوصيني فقال صلى الله عليه وسلم إذا عملت سيئة فعمل بجنبهما حسني السر والعلانية। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি ওসিয়ত করেন যে ওসিয়তের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা আমরা যেহেতু পূরণ করতে পারি, আপনি আমাকে এমন একটা ওসিয়ত করেন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন গুনাহ করবা তখন আল্লাহর সাথে লজ্জিত হবা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবা। তখন এরপর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি পৃথিবীর মধ্যে যখন গুনাহের কাজ করবা, গুনাহের কাজের সাথে সাথে তুমি একটা ভালো কাজ করবা। তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কাজটি প্রকাশ্যভাবে করব নাকি গোপনে করব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি প্রকাশ্য করো, গোপনে করো। গোপনে করলেও আল্লাহ তাআলা শুনে এবং দেখে, তুমি প্রকাশ্য করলেও আল্লাহ তাআলা এবং শুনে দেখে। এই জন্য আমরা যখন কোনো একটি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাব, খারাপ কাজ করব, খারাপ কাজ করার সাথে সাথে আমরা যখন ভালো কাজ করব, তাহলে আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা ভালো কাজের মাধ্যমে পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকটি ওসিয়ত করেন, আমি যেহেতু আরেকটু ভালো কাজ করতে পারি। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এমনভাবে আল্লাহকে ভয় করো যেন তুমি পৃথিবীর মধ্যে কোনো ঈমানদার ব্যক্তিকে তুমি ভয় করো। তাহলে আমরা ঈমানদার ব্যক্তিকে কীভাবে ভয় করি, কতটুকু ভয় করি? মনে করেন কোন একটা স্টুডেন্ট, কোন একটা বাচ্চা স্কুলে যাচ্ছে বা প্রতিষ্ঠানে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, উনি না গিয়ে স্কুল ফাঁকে দিয়ে, ক্লাস ফাঁকে দিয়ে কোনো রাস্তার মধ্যে কোনো জায়গার মধ্যে বসে আছে। উনি যখন ওনার পিতামাতাকে দেখে উনি দৌড়ে পালিয়ে যায়। যিনি স্কুল ফাঁকে দিয়ে বসে আছে উনি পিতামাতাকে দেখার কারণে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যখন কোনো খারাপ কাজের মধ্যে জড়িত থাকি, এলাকার মধ্যে যখন একজন মুরব্বী বা একজন ইমানদার যখন ব্যক্তি থাকে, ওনাকে দেখার পরে আমাদেরকে ভয় করতে হবে। এখন আমাদের কাছে এমন একটি সময় এসেছে, আমরা মুরব্বীদেরকে এখন শ্রদ্ধা করি না, মুরব্বীদেরকে সম্মান করি না, মুরব্বীদেরকে আমরা ইজ্জত করি না। এটাই মনে রাখবেন, আজকে যদি আমরা মুরব্বীদেরকে সম্মান না করি, মুরব্বীদেরকে শ্রদ্ধা না করি, একদিন মুরব্বী আমরাও হব, একদিন আমরাও মুরব্বী হব। তখন আমাদেরকে যখন শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, তখন আমাদের মনে কষ্ট লাগবে। এখন যারা মুরব্বী আছে তাদেরকে যদি আমরা সম্মান না করি, উনি যদি আপনাকে মুখ দিয়ে কিছু বলতে না পারলেও ওনার মনের মধ্যে কষ্ট জিনিসটা আছে। এরকম কি আমরা ছিলাম না? আগে যে মুরব্বীরা বাচ্চাদেরকে দেখলাম, অর্থাৎ বাচ্চারা মুরব্বীদেরকে সম্মান করতো, শ্রদ্ধা করতো। এখন ওর বাচ্চার ভিতর, এখন ওর ইয়ং জেনারেশনের মধ্যে এমন একটি সময় এসে গেছে, মুরব্বীদেরকে সম্মান করা, বড়দেরকে শ্রদ্ধা করা এই জিনিসটা নাই। না থাকার কারণে সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল, সমাজের মধ্যে ঝগড়া বিবাদ, ফাসাদ বেশি বেড়ে গেছে। এই জন্য আমরা মুরব্বীদেরকে সম্মান করব। আজকে যদি আমি মুরব্বীকে সম্মান করি, কালকে আমি মুরব্বী হয়ে যাব, আমার পরে যে জেনারেশন আসবে ওরা আমাদেরকে সম্মান করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা এমনভাবে ভয় করো, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের মধ্যে কোনো ঈমানদার ব্যক্তিকে দেখলে কি যেভাবে ভয় করো সেভাবে তুমি আল্লাহকে ভয় করো। এরপর قال صلى الله عليه وسلم صلاة مودع كأنهما آخره صلاتك من الدنيا। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এর চেয়ে আরও একটু ভালো উপদেশ দেন, ওসিয়ত করেন, পরামর্শ দেন, আমি যেহেতু ভালো কাজ করতে পারি। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন এই নামাজটি হচ্ছে তোমার পৃথিবীর মধ্যে সর্বশেষ নামাজ। তোমার মনে যদি এতটুকু ভয় থাকে, আমার এই নামাজটা, এই নিঃশ্বাসটা, এই খানাটা আমার পৃথিবীর মধ্যে মনে হয় সর্বশেষ খানা, সর্বশেষ নামাজ, সর্বশেষ নিঃশ্বাস, এতটুকু যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে তুমি আর খারাপ কাজ করতে তোমার মনের ভিতর ভয় জিনিসটা চলে আসবে। এখন তো আমরা মনে করি যে আমি আরো 50 বছর আর 100 বছর বাঁচবো, আমাদের মনের মধ্যে এতটুকু থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় জিনিসটা আমাদের মনের মধ্যে নেই। আমরা 24টি ঘন্টার মধ্যে নামাজের যদি আমরা হিসাব করতে যাই, 75 মিনিট নামাজ পড়তে সময় লাগে 5 ওয়াক্ত। আমরা যদি 5 ওয়াক্ত পড়তে না পারি, কমপক্ষে আমাদেরকে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে হলে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। এখন আমরা নিজেরাও পড়ি না, আমাদের বাচ্চাদেরকেও পড়ার জন্য তাকিদ দিই না। এখন আমি নিজে নামাজ পড়ি না, আমার বাচ্চাকেও যদি আমি নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাই, সে তো আর যাবে না। এই জন্য আমরা নিজেরাই পড়বো, বাচ্চাদেরকে পড়ার জন্য তাকিদ দেব। এই বাচ্চা হবে আগামী দিনের ভবিষ্যৎ, আপনার সমাজের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, আপনার পরিবারের নেতৃত্ব দেবে। এই বাচ্চাগুলোকে যদি আমরা এখন থেকে মানুষ করতে না পারি, এখন থেকে যদি আমরা তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, ও বাচ্চাগুলো হাত দিয়ে আপনার উপর আঘাত আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরও কিছু ওসিয়ত করেন, যেহেতু আমি আরও বেশি তেলাওয়াত করতে পারি, ইবাদত করতে পারি। তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, এবং বেশি বেশি তুমি নফল নামাজ পড়ো। তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার নফস, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। তুমি তাসবিহ তাহলিল করার মাধ্যমে তোমার মুখ পরিষ্কার থাকবে, তোমার মুখ দিয়ে কোনো খারাপ শব্দ বাইর হবে না। তুমি যখন বেশি বেশি তাসবিহ তাহলিল করবা, জিকির করবা, তখন তোমার মুখ দিয়ে খারাপ কথা বাইর হওয়ার কোনো সুযোগ হবে না। কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, তুমি চুপ করে শুনে থাকবা। আমরা সমাজের মধ্যে একটা কথা বলি, বোবার কোনো দুশমন থাকে না, যিনি খান কম শুনে তার কোনো দুশমন থাকে না। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন হযরত মুআয ইবনে জাবাল ওসিয়ত শুনতে চেয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বললেন, কেউ যখন তোমাকে গালি দেবে তুমি চুপ থাকো, প্রতিবাদ করিও না। যিনি গালি দিছে ওনার উপর অভিশাপটা পড়বে, তুমি চুপ থাকো। এই জন্য আমরা যখন আমাদেরকে কেউ গালি দেবে, কেউ মন্দ কথা বলবে, আমরা চুপ থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হয়ে থাকার জন্য তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহর প্রিয় হাবিব বললেন, কুলিল্লাহিল হক ওয়া ইন কানা মুররান ওয়া আযিমাল গায়রা ওয়া আহসিনি ইলা মান আসা ইলাইক। কেউ তোমাকে, তুমি যখন কথা বলবা সত্য কথা বলো। সত্য কথার মধ্যে মানুষ অনেক রাগান্বিত হয়ে যায়। সত্য কথা বলতে গিয়ে মানুষ তোমার সাথে, তোমার শত্রুতা বেড়ে যাবে। তুমি সত্য কথা বলতে গিয়ে তোমার সাথে মানুষ অনেক ঝগড়া বিবাদ সৃষ্টি করবে, কিন্তু তারপরও তুমি সত্য কথা বলে যাও। এই সত্যর মাধ্যমে তুমি একদিন জয় হবা। যেদিন জয় হবা সেদিন সবাই তোমার পিছনে থাকবে, কেউ তোমার সামনে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার জন্য তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়াজিমিল গায়জা ওয়া আহসিনি ইলা মান আসা ইলাইক ওয়া ইয়াকা ওয়া হাব্বুদ দুনিয়া। এই দুনিয়াটি হচ্ছে কি অস্থায়ী দুনিয়া, এই দুনিয়াটি হচ্ছে কি অল্প সময়ের দুনিয়া। ওয়াইলামু আন্নাদ দুনিয়া লা তামুদু, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পূর্বপুরুষেরা যত এসেছে সবাইকে চলে যেতে হয়েছে। এই দুনিয়াটি হচ্ছে অস্থায়ী,
আমাদের জন্য, আমাদের সময়ের জন্য, আমাদের পিতামাতার জন্য, সবার জন্য এই দুনিয়াটি হচ্ছে অস্থায়ী। আমরা যখন জমিনের মধ্যে কোনো গাছ লাগাই, ওই গাছটাই সারা জীবন থাকে না। আমাদের পূর্বপুরুষেরা লাগাইছে, গাছটি রোপণ করছে, আজকে গাছটি নাই। আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে জন্ম দিয়েছে, পৃথিবীর মধ্যে লালন পালন করছে, আজকে তারা নাই। এই জন্য আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে, কোন সময় আমার হায়াত শেষ হয়ে যায়, কোন সময় মালাকুল মওত এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যায় আমরা জানি না। এতটুকু এতটুকু যদি আমাদের মনের মধ্যে স্মরণ শক্তি থাকে, তাহলে প্রতিটা মুহূর্তে আল্লাহ যেটা বলেছে আমরা সেটাই করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আল্লাহকে স্মরণ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন। মহান আল্লাহ পাক এমন একটি কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য, যেই কোরআন জন্ম থেকে লগ্ন পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে সমস্ত কিছু বলা হয়েছে। সেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক আমল করবে, ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, ভবিষ্যতে প্রচেষ্টার আকৃতি সৃষ্টি করবে। যে ব্যক্তি মুমিন অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। মানুষ পৃথিবীর মধ্যে ভালো কাজের জন্য যখন চেষ্টা করবে, ভালো কাজ যখন করবে, তখন ওই ভালো কাজের প্রতিদান আমি নিজেই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন।